এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, পুজোতেও পিছু ছাড়ছে না নিম্নচাপ। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই, তবে পুজোর প্রথম দিকটা কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকতে পারে, যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা ভোগাতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতির মোড় ঘুরবে নবমীর দিন থেকে। আন্দামান সাগরে 30শে সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নবমীর দিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের জেরে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। এর প্রভাবে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার জেরে টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পুজোর মাঝেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। নিম্নচাপের প্রভাবে বাংলা, উড়িষ্যা সহ ঝাড়খণ্ড এবং বাংলাদেশের একটি বড় এলাকায় বড়সড় প্রভাব পড়তে চলেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। টানা 4 থেকে 5 দিন বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নিব আজ সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, আর পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার প্রভাবে কবে থেকে বৃষ্টি রয়েছে, পুজোর কোন দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে, কোন কোন দিনগুলিতে থাকছে আবহাওয়ার সতর্কবার্তা, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই পুরো বেল্টে আকাশ একেবারে পরিষ্কার। আকাশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং গরম আজকে পাল্লা দিয়ে বাড়ার সম্ভাবনা। ভ্যাপসা গরমের সঙ্গে রোদের দাপটে কার্যত অস্বস্তিকর আবহাওয়া কিন্তু থাকবে দিনভর, তবে বেলার দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে কিছু কিছু এলাকায়। বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সামান্য হলেও স্বস্তি ফিরতে পারে। তবে আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আজ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে উড়িষ্যা হয়ে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে আসন্ন নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা সহ বাংলাতে একটা সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দুপুরের পর থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও এই বৃষ্টিতে স্বস্তি পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। যেমন আজকে বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি কলকাতা সহ দক্ষিণ নদিয়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নলহাটি, রামপুরহাট, সিউড়ি এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, করিমপুর এই এলাকাগুলিতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আজকে ভারী বৃষ্টির কোথাও
কোথাও কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র মালদা, পাহাড়ি, দার্জিলিং, কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টি আজকে নেই। বাংলাদেশের ক্ষেত্রে একই রকম আবহাওয়া প্রযোজ্য থাকছে। আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র রাজশাহী, রংপুর বিভাগ সহ ঢাকার কোনো এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার বঙ্গোপসাগরে সিস্টেমটি আরও একটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার যে অভিমুখ সেটা থাকবে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে সরাসরি উড়িষ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা থাকছে। এর ফলে উড়িষ্যা সহ ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামী বুধবার রাত থেকেই বা বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। এই নিম্নচাপের প্রভাবে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে। মূলত বৃহস্পতিবার থেকেই এর প্রভাব পড়তে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে তার আগে আজ এবং আগামীকাল এমনকি বুধবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে। বুধবারও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত কার্যত বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তেমন দেখা যাচ্ছে না। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে কোথাও কোথাও বুধবার দুপুরের পর থেকে দমকা ঝোড়ো হাওয়ার মাত্রা বাড়তে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। বুধবার দুপুরের পরবর্তী সময়ে বা বিকেলের দিক থেকে যত সময় গড়াবে ততই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে থাকবে। আগামী বুধবার রাত থেকেই কার্যত নিম্নচাপটি ধীরে ধীরে উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বুধবার মূলত সন্ধ্যার সময় বা রাত্রের দিক থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বাড়বে। 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলির উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বুধবার রাত থেকেই বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপটি উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দীঘা, কাথি, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, শান্তিপুর, চন্দননগর, কাটুয়া এই এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরাতে ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি বৃহস্পতিবার দিন থেকে। কেননা এই দিকে যখন একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে আসা ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ সেটা মায়ানমার পেরিয়ে ভারতের ত্রিপুরা পেরিয়ে সেটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসবে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে আগত ঘূর্ণিঝড়ে যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু বাংলাদেশের দিকে ঢুকে পড়ার সম্ভাবনা, যার ফলে অন্যদিকে উড়িষ্যা পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে, এদিকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে, যেটা মোটামুটি বৃহস্পতিবার দিন থেকেই কার্যত পূর্ব দিকের যে সমস্ত বিভাগগুলি রয়েছে যেমন ঢাকা, তার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, এই বিভাগগুলিতে ব্যাপক আকারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। ত্রিপুরাতেও যথেষ্ট প্রভাব পড়বে। ফলে দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ
বাংলাদেশ এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকেই কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে। আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং শুক্রবার ৩ তারিখ আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম ২, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের মালদা এই সমস্ত জেলাগুলিতে আগামী শুক্রবার দিন সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব পড়বে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর চলার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন বাংলাদেশের সমস্ত বিভাগেই বৃষ্টি রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বৃষ্টি হবে, তবে সব থেকে বেশি বৃষ্টি হবে এই পর্বে বিশেষ করে ২ মেদিনীপুর জেলা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর শনিবার কিন্তু এই বৃষ্টি চলবে, অর্থাৎ মূলত বৃহস্পতিবার দিন থেকে শুরু হচ্ছে এই বৃষ্টি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ৩টে দিন এর প্রভাব বেশি চলবে। এমনকি ৫ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে, তবে ৫ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, কেননা নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা হয়ে সেটা বাংলার গা ঘেঁষে ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি আগামী ৫ তারিখ অনেকটা দূরে সরে গিয়ে উত্তরপ্রদেশে চলে যাবে, যার ফলে রবিবার দিন বাংলাতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহার সংলগ্ন নেপালে ব্যাপক দুর্যোগ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার দিন থেকেই।